আসসালামু আলাইকুম। বিশ্বে বর্তমানে যত যুদ্ধবিমান সার্ভিসে রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, ভারী আর দ্রুতগতির বোমারু বিমান রাশিয়ার টুপেলোভ Tu-160। এটি ব্ল্যাকজ্যাক নামে পরিচিত। সুপারসনিক এই বোমারের গতি শব্দের চেয়ে দ্বিগুণ। পারমাণবিক বোমা বহনের সক্ষম 12টি বোমা বহন করতে পারে Tu-160। রাশিয়ার শ্বেত রাজহংস নামে পরিচিত Tu-160। সোভিয়েত আমলে নির্মিত এটি রাশিয়ার সর্বশেষ ভারী কৌশলগত বোমার। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। Tu-160 প্রথম আকাশে ওড়ে 1981 সালে। রাশিয়ান বিমান বাহিনীতে বর্তমানে 16টি Tu-160 সক্রিয় থাকার তথ্য রয়েছে। একটি Tu-160 বোমা সহ সর্বোচ্চ 275 টন ওজন বহন করতে পারে। সর্বোচ্চ গতি ঘন্টায় 1380 মাইল। বিমানটির নির্মাতা কাজান এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন, নকশাকারী টুপোলোভ ডিজাইন ব্যুরো। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর রাশিয়া দীর্ঘ সময়ের জন্য অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়ে। এ সময় সোভিয়েত আমলে নির্মিত বিপুল পরিমাণ মূল্যবান অনেক সমরাস্ত্র রক্ষণাবেক্ষণ না করতে পারার কারণে পরিত্যক্ত ও ধ্বংস হয়ে যায়। তবে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া ক্রমে ঘুরে দাঁড়ায়। ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন 1991 সালে বন্ধ হয়ে যাওয়া তাদের কৌশলগত সব বোমারু বিমান আবার আকাশে উড়াবেন। দীর্ঘ 15 বছর পর 2007 সালের 14 সেপ্টেম্বর দুটি Tu-160 বোমার উত্তর আটলান্টিক, যুক্তরাজ্য এবং ফিনল্যান্ডের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় অভিযান পরিচালনা করে। 2010 সালে দুটি Tu-160 বোমার টানা 23 ঘণ্টা আকাশে টহলদানের মাধ্যমে 18,000 কিলোমিটার পথ অতিক্রমের রেকর্ড করে। রাশিয়ার পরিকল্পনা আরও 15টি Tu-160 বিমান তৈরি করা। Tu-22 50 বছর আগের সোভিয়েত আমলের একটি যুদ্ধবিমান নতুন করে হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়ার শত্রুদের জন্য। বিমানটির নাম Tu-22M। সম্প্রতি Tu-22 থেকে পরীক্ষা চালানো হয়েছে হাইপারসনিক কিনজহাল মিসাইল। ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের কাছে এটি পরিচিত ব্যাকফায়ার নামে। পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের বোমা বহন করতে পারে ব্যাকফায়ার। Tu-22M একটি সুপারসনিক বোমারু বিমান। স্নায়ুযুদ্ধের সময় এই বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নেভি তথা বিমানবাহী রণতরীর জন্য ছিল বড় ধরনের এক আতঙ্ক। আর বর্তমানে যে কারণে ব্যাকফায়ার যুক্তরাষ্ট্রের জন্য নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে তা হলো এতে যুক্ত হয়েছে দীর্ঘ পাল্লার হাইপারসনিক মিসাইল। Tu-22M নির্মাতা টুপোলেভ ডিজাইন ব্যুরো। এটি একটি দীর্ঘ পাল্লার স্ট্র্যাটেজিক অ্যান্ড মেরিটাইম স্ট্রাইক বোমার। Tu-22 প্রথম আকাশে উড়ে 1969 সালে 30 আগস্ট। মোট 497টি ব্যাকফায়ার নির্মাণ করা হয়। বর্তমানে রাশিয়ান এয়ারফোর্সের কাছে শতাধিক Tu-22 রয়েছে। এটি 1002 পাউন্ড ওজনের বোমা বহন করতে পারে। সুপারসনিক এই বিমানটিরও গতি শব্দের চেয়ে দ্বিগুণ। Tu-95 রাশিয়ার গৌরব আর সামরিক শক্তির প্রতীক টুপোলেভ 95 বোমার। প্রায় 70 বছর আগের বোমারু বিমানটিও রাশিয়ার শত্রুদের কাছে নতুন সতর্ক বার্তা নিয়ে এসেছে। কারণ বিশ্বে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা জার বোমা রাশিয়া পরীক্ষা চালিয়েছে টুপোলেভ 95 থেকে। টুপোলেভ Tu-95 হল বিশ্বের একমাত্র প্রোপেলার পাওয়ার্ড কৌশলগত বোমার যা এখনও চালু রয়েছে। এই প্রোপেলার ব্লেডের ঘোরার গতি শব্দের গতির চেয়েও বেশি, ফলে বিশ্বে এটি সবচেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী বিমান। বিমানটি 4 ইঞ্জিন বিশিষ্ট। সোভিয়েত ইউনিয়ন 500-এর অধিক নির্মাণ করে Tu-95 বোমার। Tu-95 একটি কৌশলগত পারমাণবিক বোমার। ন্যাটো এর নাম দিয়েছে বিয়ার বা ভল্লুক। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পারমাণবিক বোমা হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনা থেকে সোভিয়েত ইউনিয়ন তৈরি করে এই বিমান। 1952 সালে প্রথম আকাশে ওড়ে এটি। 1961 সালের 30 অক্টোবর রাশিয়া পরীক্ষা চালায় হাইড্রোজেন বোমার। এর নাম জার বোমা। বিশ্বে আজ পর্যন্ত এত শক্তিশালী পারমাণবিক বোমার পরীক্ষা চালায়নি কেউ। বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী জার বোমা নিক্ষেপ করা হয় টুপোলেভ Tu-95 বিমান থেকে। নোভোয়া জেমলিয়ার আর্কটিক আইল্যান্ডে নিক্ষেপ করা হয় জার বোমা। পুনঃ জ্বালানি ছাড়া এই বিমান 9000 মাইল পথ পাড়ি দিতে সক্ষম। 2010 সালে দুটি Tu-95 টানা 43 ঘণ্টা আকাশে ওড়ার রেকর্ড স্থাপন করে। এ ধরনের বোমারু বিমানের ক্ষেত্রে এটা বিশ্ব রেকর্ড।
প্রায় ৭০ বছর পরেও আজও বিশ্বের শীর্ষ বোমারু বিমানের তালিকায় এই বিমানের অবস্থান অনেকের কাছে বিস্ময়কর। বিমানটির ডিজাইনার আন্দ্রে নিকোলাভিচ টুপেলেভ। জিয়ান H6 বিশ্বের সেরা বোমারু বিমানের তালিকার শীর্ষ ৫-এ রয়েছে চীনের জিয়ান H6 বোমার। এটি রাশিয়ার টুপেলোভ Tu-16 বিমানের চীনা ভার্সন। সোভিয়েত ইউনিয়নে বিমান উদ্ভাবন করলেও বর্তমানে রাশিয়ার এই বিমান সার্ভিসে নেই। রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে চীন নির্মাণ করে এই বিমান। ২০২০ সালের নভেম্বর পর্যন্ত চীনের কাছে মোট ২৩১টি জিয়ান H6 বোমারু বিমান রয়েছে। সোভিয়েত ইউনিয়ন ১৯৫২ সালে নির্মাণ করে কৌশলগত ভারী বোমারু বিমান Tu-16। ১৫০০-এর ওপরে সোভিয়েত ইউনিয়ন এই বিমান নির্মাণ করে। রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে চীনের জিয়ান এয়ারক্রাফট কর্পোরেশন নির্মাণ করে H6। ১৯৫৯ সালে চীন নির্মিত H6 আকাশে ওড়ে। পারমাণবিক বোমা, শক্তিশালী গাইডেড বোমা, এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল, এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়তে সক্ষম জিয়ান H6 মেরিটাইম পেট্রোল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সার্ভিস লাইন সহ ১ ডজনের ওপরে ভার্সন রয়েছে জিয়ান H6-এর। এর ইঞ্জিন সংখ্যা ২টি। B-1 ল্যান্সার রাজকীয় গঠনের বোমারু বিমান B-1 ল্যান্সার। রাশিয়ার সাথে সম্ভাব্য যে কোনো পারমাণবিক যুদ্ধ মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র নির্মাণ করে B-1 ল্যান্সার। এটি একটি সুপারসনিক বোমারু বিমান। কোনো বিরতি ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা পরিচালনা করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারে এই বিমান। ২৪টি পরমাণু বোমা বহন করতে পারে একটি B-1 ল্যান্সার। B-1 ল্যান্সার প্রথম আকাশে উড়ে ১৯৭৩ সালের ২৩ ডিসেম্বর। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীতে যুক্ত হয় ১৯৮৬ সালের ১ অক্টোবর। B-1-এর ইঞ্জিন সংখ্যা ৪টি। মোট ১০৪টি B-1 ল্যান্সার বিমান তৈরি করে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় যুদ্ধ, কসোভো যুদ্ধ, অপারেশন ডেজার্ট ফক্স, ইরাক, আফগানিস্তান, সিরিয়া প্রভৃতি অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে এই বিমান। B-1 ল্যান্সার নির্মাতা রকওয়েল ইন্টারন্যাশনাল। রকওয়েল বর্তমানে বোয়িংয়ের অংশ। B-1 ল্যান্সারের সর্বোচ্চ গতি ঘন্টায় ৮৩০ মাইল। একটানা দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারা, ভারী বোমা নিয়ে দ্রুত গতিতে ওড়ার ক্ষমতা প্রভৃতি ক্ষেত্রে অনেক বিশ্ব রেকর্ডের অধিকারী B-1। ২০১২ সালে আফগানিস্তানের ৬ মাসের এক অভিযানে অংশ নেয় ৯টি B-1 বোমার। এ সময় একটি বিমান সবসময়ের জন্য আকাশে ভাসিয়ে রাখা হয়। B-52 বোমার ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের ৩টি বিমান একটানা উড়ে গোটা বিশ্ব পরিভ্রমণ করে। এতে মোট সময় লাগে ৪৫ ঘন্টা ১৯ মিনিট। মোট পথ অতিক্রম করে ২৪,৩২৫ মাইল। যুক্তরাষ্ট্রের এই মিশনের উদ্দেশ্য ছিল রাশিয়া সহ গোটা পৃথিবীকে এই বার্তা দেয়া যে পৃথিবীর যে কোনো স্থানে হাইড্রোজেন বোমা হামলার ক্ষমতা রয়েছে তাদের। আর এই মিশনের নাম অপারেশন পাওয়ার ফ্লাইট। যে বিমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই মিশন পরিচালনা করে তার নাম B-52 বোমার। রাশিয়ার সাথে স্নায়ুযুদ্ধ চলাকালে পারমাণবিক বোমা বহন করা এবং রাশিয়ার পারমাণবিক বোমা হামলা প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্র নির্মাণ করে বিস্ময়কর বিমান। বিমানটির নকশা তৈরি ও নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এর ইঞ্জিন নির্মাতা রেইথিয়ন টেকনোলজিস। B-52 আকাশের দানব হিসেবে পরিচিত। এর ইঞ্জিনের সংখ্যা ৮টি। এটি এখন বিশ্বে একমাত্র ৮ ইঞ্জিন বিশিষ্ট বোমারু বিমান যা সক্রিয় রয়েছে। B-52 যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভারী বোমারু বিমান। আজ থেকে ৬৭ বছর আগে ১৯৫২ সালের ১৫ এপ্রিলে দৈত্য বিমান প্রথম আকাশে ওড়ে। ১৯৫৫ সাল থেকে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী ব্যবহার করে আসছে এই বিমান। ১৯৫৬ সালের ২১শে মে B-52 বোমার থেকে সর্বপ্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় মার্শাল আইল্যান্ডের একটি কোরাল প্রাচীরে, যার নাম বিকিনি অ্যাটল। সম্প্রতি যুক্তরাষ্ট্র হাইপারসনিক মিসাইল পরীক্ষার উদ্যোগ নেয় এই বিমানের সাহায্যে। রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের কোল্ড এয়ার, ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধে মূল ভূমিকা পালন করে B-52 বোমার। স্নায়ুযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ১৯৬১ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত পরিচালনা করে অপারেশন ক্রোমডোম। সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বোমা হামলা ঠেকাতে তখন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড দিনে রাতে ২৪ ঘন্টা B-52 বিমান আকাশে ভাসিয়ে রাখে পারমাণবিক বোমা সজ্জিত করে। এই অপারেশনে তখন ১ ডজন B-52 বিমান ব্যবহার করা হয়।
বোয়িং এখনও পর্যন্ত 744টি B-52 বোমার তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 76টি B-52 বোমার সক্রিয় রয়েছে। একটি B-52 বিমান 32,000 কেজি ওজনের সমরাস্ত্র বহন করতে পারে এবং পুনঃজ্বালানি সংগ্রহ ছাড়া টানা 8,800 মাইল পর্যন্ত উঠতে পারে। সবচেয়ে কম বয়সী B-52 বিমানের বয়স এখন 57 বছর। আর যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর পরিকল্পনা 2050 সাল পর্যন্ত এই বিমান ব্যবহার করা, অর্থাৎ টানা 100 বছর পর্যন্ত সার্ভিসে থেকে আকাশে উড়বে এই বিমান। B2 সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নর্থ্রপ গ্রুম্যানের এক আশ্চর্য উদ্ভাবন B2 স্পিরিট। এটি বিশ্বের প্রথম ও প্রকৃত স্টেলথ ফাইটার। B2 একটি ভারী বোমারু বিমান। B2 এর গঠনের সাথে প্রচলিত কোনো বিমানের মিল নেই। যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমান টানা 2 দিনেরও বেশি আকাশে উঠতে পারে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্তে উড়ে গিয়ে হামলা করতে কোনো বিরতি ছাড়া আবারও নিজ দেশে ফিরে আসতে পারে। B2 বোমারকে বলা হয় স্পিরিট অফ আমেরিকা। B2 স্পিরিট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এক যুদ্ধ বিমান। 1997 সালে একটি বিমানের দাম 17,738 কোটি টাকা। সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে প্রবেশ করে পারমাণবিক বোমা হামলা পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র নির্মাণ করে B2 স্পিরিট। প্রতিটি বিমান 16টি B-83 পারমাণবিক বোমা বহন করতে পারে। B-83 পারমাণবিক বোমা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমা। B2 বোমার এখনও পর্যন্ত টানা 44 ঘন্টা 43 মিনিট আকাশে ওড়ার রেকর্ড করেছে। তবে পুনঃজ্বালানি সংগ্রহের মাধ্যমে টানা উড্ডয়ন ক্ষমতা আরও অনেক বেশি। এই বিমান প্রথম আকাশে ওড়ে 1989 সালের 17 জুলাই। যুক্তরাষ্ট্র মোট 21টি B2 স্পিরিট তৈরি করেছে। বর্তমানে 20টি B2 বিমান সক্রিয় রয়েছে। B1, B2 এবং B-52 যুক্তরাষ্ট্র কারো কাছে বিক্রি করে না। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ঘরের বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।